জমকালো এক মিউজিক ফেস্টের মাধ্যমে উদ্বোধন হলো বিপিএল-এর ১১তম আসরের। সেই কনসার্টে পাকিস্তান থেকে উড়িয়ে আনা হলো কিংবদন্তি গজলশিল্পী রাহাত ফাতেহ আলী খানকে। গাইলেন, মঞ্চ মাতালেন। ১৮০ মিনিটের ওই পারফরম্যান্সের জন্য বিসিবিকে গুনতে হলো প্রায় ৩.৫ কোটি টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পাক্কা ৩,৪০,০০,০০০ টাকা। আর এই বিষয়টি যেন ভালোভাবে নিতে পারছেন না টাইগার ভক্তরা। কনসার্টকে ঘিরে নানা পোস্টে ছেয়ে গেছে ফেসবুক। অনেকে লিখেছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে পারফর্ম করে শিরোপা জিততে চ্যাম্পিয়ন দলকে প্রাইজ মানি হিসেবে দেয়া হয় ২ কোটি টাকা। সেখানে রাহাত ফাতেহ আলী খানকে মাত্র ৩ ঘন্টার পারফরম্যান্সের জন্য দেয়া হলো ৩.৫ কোটি টাকা। রাহাত ফাতেহ আলীর পেছনেই মোটা অঙ্কের এই অর্থব্যয়কে অপচয় হিসেবে দেখছেন নেটিজেনদের বড় একটি অংশ। অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম নিয়ে দর্শকদের অভিযোগ ছিল। তার চেয়েও বড় অভিযোগ রাহাত ফাতেহ আলী খানের পারিশ্রমিক আর বিপিএল-এর চ্যাম্পিয়নের প্রাইজ মানি নিয়ে। পাকিস্তানের গায়ক রাহাত ফাতেহ আলী খান বাংলাদেশে এসে বলিউডের গান গেয়েছেন। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ড বিসিবির ১,০০০ কোটির ওপর ডিপোজিট আছে বলে শোনা যায়। সেখান থেকে তারা রাহাত ফাতেহ আলী খানকে ৩,৪০,০০,০০০ টাকা পারিশ্রমিক দিতেই পারেন। কিন্তু এতে দেশের ক্রিকেটের আদৌ কোনো উপকার হবে কিনা সে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলেছেন ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বিশ্লেষকেরা। গত বিপিএল-এর মোট প্রাইজ মানি ছিল ৩,২৮,০০,০০০ টাকা, যার মধ্যে চ্যাম্পিয়ন দল ২ কোটি, রানার আপ ১ কোটি, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ১০ লাখ, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ৫ লাখ, সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ লাখ, ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় ৫ লাখ এবং টুর্নামেন্টের সেরা ফিল্ডার ৩ লাখ টাকা পাবেন। যেখানে আইপিএল-এর মোট প্রাইজ মানি প্রায় ৬১ কোটি টাকা। প্রাইজ মানির হিসেবে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে সেরা ৫-এও নেই বিপিএল। শুধু তাই নয়, অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিপিএল-এর রেভিনিউ শেয়ার করে না বিসিবি। এ নিয়ে গত আসরের মাঝেই বেশ কয়েকটি দলের মালিক মুখ খুলেছিলেন। এক্ষেত্রে বিসিবির বক্তব্য ছিল তাদের লভ্যাংশ নাকি নামে মাত্র থাকে, যে কারণে রেভিনিউ শেয়ারিং হয় না। আর বিপিএল-এর মানের কথা নতুন করে বলার কিছুই নেই। বিশ্ব তারকারাও এই আসরে খেলতে আসেন না। ক্রিকেট বিশ্লেষকরা তাই বলছেন, পাকিস্তানি শিল্পী এনে লোক দেখানো আয়োজনের চেয়ে বিসিবির উচিত ছিল এসব বিষয়ে নজর দেওয়া।